সাগরে মাছ ধরার উপরে ৬৫ দিনের যে নিষেধাজ্ঞা সেটি শেষ হয়েছে গত ২৩শে জুলাই মধ্যরাতে। কিন্তু এরপর থেকে এখন পর্যন্ত অধিকাংশ ট্রলার কক্সবাজার উপকূল থেকে সাগরের উদ্দেশ্যে মাছ ধরার জন্য যেতে পারেনি। কারণ বৈরী আবহাওয়ার কারণে অধিকাংশ ট্রলার যারা আসলে সাগরে গিয়েছিলেন এর মধ্যে তাদের অধিকাংশ ট্রলার কিন্তু ইতিমধ্যে উপকূলে ফিরে এসেছে এবং আমরা দেখছি যে এখন পর্যন্ত কক্সবাজারের যে বাঁকখালী নদী এলাকা রয়েছে সেই এলাকাটিতে শত শত ট্রলার নোঙর করে রাখা হয়েছে এবং অধিকাংশ ট্রলার কিন্তু সাগরে যাওয়ার জন্য যে প্রস্তুতিটি দরকার, বিশেষ করে জ্বালানি তেল থেকে শুরু করে চাল ডাল সহ নিত্য প্রয়োজনীয় যে দ্রব্য সেগুলো কিন্তু তারা সেই রসদগুলো তারা মজুত করেছেন এবং গত ২-১ দিনে অল্প কিছু ট্রলার সাগরের কাছাকাছি স্থানে মাছ ধরতে গিয়েছে এবং সেগুলো কিন্তু কয়েকটির সাথে আমরা কথা বলে দেখেছি যে এর মধ্যে কয়েকটি ট্রলার কিন্তু ফিরে এলেও অনেকটা মাছশূন্য অবস্থায় ফিরে এসেছে। এখন যে এলাকাটিতে আছে এটি কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্র এলাকা এবং এই অবতরণ কেন্দ্রে কিন্তু স্বাভাবিক সময়ে প্রতিদিন ৪০ থেকে ৫০ মেট্রিক টন মাছও কিন্তু এখানে খালাস করা হয় এবং কখনো কখনো সেটি কিন্তু ৩০ থেকে ৩৫ মেট্রিক টন অথবা ৪০ থেকে ৫০ মেট্রিক টন এইরকম মাছ কিন্তু এখানে আসে এবং এখানে দৈনিক কিন্তু ১.৫ থেকে ২ কোটি টাকারও অনেক সময় বেচাকেনা হয়, মাছ বেচাকেনা হয় এবং এখনকার যে পরিস্থিতি সেটি হচ্ছে এখানে যে মাছের আড়তগুলো রয়েছে সেখানেও এক ধরনের স্থবিরতা বিরাজ করছে। অধিকাংশ মাছ ধরার মাছের যে আড়তগুলো সেগুলো কিন্তু এখনও বন্ধ রাখা হয়েছে এবং এখানে যে ব্যবসায়ীদের আনাগোনা সেটিও কিন্তু আগের মতো এখানে চোখে পড়ছে না। সব মিলিয়ে যে পরিস্থিতি সেটি হচ্ছে এখানে জেলেরা আসলে মুখিয়ে রয়েছেন কখন তারা সাগরে আবারও রওনা হতে পারবেন এবং তাদের যে পরিবারের যে অভাব অনটন সেটি আবার কখন নিরসন হবে সেই অপেক্ষায় আসলে এখানে জেলে, মৎস্যজীবী এবং ট্রলার মালিকরা সেই অপেক্ষায় রয়েছেন। কক্সবাজার থেকে এই ছিল আমার কাছে সবশেষ।